চারতলা বারান্দায় রয়েছে, বারান্দা থেকে আমি রাস্তার মুখে তাকায় রয়েছি। প্রথম একটা কারেন্টের শব্দ হলো, বলি আমি একটু চুলকে উঠলাম, ওঠার পরে এবার আমি তাকায় দেখি যে আমার একটা ভাই নিচে এখানে পড়ে যাচ্ছে, পড়ে এখানে মুখ খাবাতে পড়েছে। এই প্রথম দেখেছি কারেন্টের শর্ট খেয়ে পড়ে গেছে। আর এর আগে একবার হয়েছে, কিন্তু আমাদের কোনো এই দিন আমরা কইছি কয়েকবার আমাদের বেল দেন, আমরা বেল ব্যবহার করি, কিন্তু বেল দিইনি সে না দিয়ে আমাদের কাজ করাচ্ছে। এই বিদ্যুতের এই লাইনটা আমরা কইছি আমাদের বাসটা দরকার সরাতে, একদম বিদ্যুৎ ছুটাছুটি আমাদের বাস দেওয়া রয়েছে। প্রায় দিন লাগে এই খাঁচাটা লাগে ওরা শর্ট করে। আগে দুটো ছেলে লাগেছে, তারা আল্লাহ কোন রকমের বাসা থেকে ভিতরের দিকে শর্টকাট করেছে, বাইরে পড়িনি। পরপর এই ছেলেটা পড়ে, এর আগে দুইবার হয়েছে। থেকে আসছিলাম, তো পরে হচ্ছে আর কি দেখতে পাই, মানে হচ্ছে আমি কথা বলতে বলতে আসছিলাম আমার হাজবেন্ডের সাথে। তো উনি হচ্ছে 10 তলায় মিনি কাজ করতেছিল একদম উপরে। তো ওইখান থেকে এটার মাধ্যমে মানে শর্ট খাওয়ার পরে হচ্ছে ডাইরেক্ট একদম এইখানে পড়ে, মানে হাত পা কোনো কিছুই লড়ে নাই, ওইখানেই মারা যায়। এখন এখানে আমি নিচে কাজ করতেছি, বুঝলেন? ওই যে বাচ্চা আছে না, এই বাচ্চাগুলো গোছাচ্ছি। এখন এই খাঁচাও নেমে আসে, নেমে আসার সাথে সাথে এই বাসও দেখলাম বাস ধাম দিয়ে পড়লো, বুঝলেন? পড়ার সঙ্গে সঙ্গে আমি আর যাই মাথার তলে হাত দিয়ে উঁচু করলাম, উঁচু করলে দেখি যে রক্ত বেরোয় গেলে তখন আমি মনে করলাম যে আরও নেই। কান দিয়ে আর মুখ দিয়ে রক্ত আড়াআড় করে বেরোলে আমি মনে করলাম আর নেই, বুঝলেন? তখন আমি আর না ধরে এবার সরে আসলাম, বুঝলেন? সেফটি করা ছিল। সেটা তো আর আমি বলতে পারবো না, সেটা তো ও জানবে। আমি তো কাজ করতেছি নিচে, আর ওরা রয়েছে 10 তলার উপরে। এখন যে সেফটি কেন করিনি সেটা তো ও জানবে, সেটা তো আর আমার